ভবিষ্যতে যদি কেউ স্বৈরাচার হয় তাদের বিরুদ্ধে রুখে দাঁড়াবার জন্য সাধারণ মানুষ এগিয়ে আসবে না। যে মুক্তিযোদ্ধাদেরও মিটিং এ বাধা দেওয়া হয় সেই দেশে, যে দেশকে পয়সা দিয়েছে মুক্তিযোদ্ধারা। দেশে আইন শৃঙ্খলা নাই। আমার বাড়ি যদি ধ্বংস করে দিলে যদি দেশে শান্তি হয়, আমি তাতেই রাজি। আর এখন আমার ৮০ বছর বয়স হয়ে গেছে, এখন আমি চলে যেতে পারলে আমি আরো খুশি। তো সেই জন্য বলছি, সরকারকেও বলছি, যারা আন্দোলন করে শেখ হাসিনার পতন ঘটিয়েছিলেন, শেখ হাসিনার পতন আর মুক্তিযুদ্ধের পতন এক কথা না। শেখ হাসিনার পতন আর বঙ্গবন্ধুর পতন এক কথা না। শেখ হাসিনার পতন আর স্বাধীনতার পতন এক কথা না। এই জিনিসগুলো এখন কেউ কেউ বুঝতে চাচ্ছেন না। আমি কালকেও বলেছি, আমার জ্বলন ওইখানে। যারা ২৪-এ বিজয়ী হয়েছে তারা যদি এখন এইভাবে ব্যর্থ হয়, ভবিষ্যতে যদি কেউ স্বৈরাচার হয় তাদের বিরুদ্ধে রুখে দাঁড়াবার জন্য সাধারণ মানুষ এগিয়ে আসবে না। সেটা আমার ভয়। এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, ডেঙ্গু, চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। সেই জন্য তাদের সফল হওয়া উচিত ছিল। ১৪৪ ধারা জারি করেছে বাসাইলে, যেখানে আমরা মুক্তিযোদ্ধার মিটিং করতে চেয়েছিলাম। দেখে গেলাম জীবনে বেঁচে থেকে অনেকদিন যে মুক্তিযোদ্ধাদেরও মিটিং এ বাধা দেওয়া হয় সেই দেশে, যে দেশকে পয়সা দিয়েছে মুক্তিযোদ্ধারা। প্রধান কাজ দেশের সুস্থিতি ফিরিয়ে আনা, আইনের শাসন প্রতিষ্ঠা করা। শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগকে যে স্বৈরাচার বলা হচ্ছে, সেই স্বৈরাচারই এখন চলবে না। একই জিনিস, মানুষের যাতে নিরাপত্তা থাকে, সম্মান থাকে, এটার জন্য। আমার বাসায় আক্রমণ করেছে, যদি এটা সম্ভব হয় তাহলে দেশে তো সকলের বাসায় আক্রমণ করা সম্ভব, কারণ নিরাপত্তা নাই। হ্যাঁ, এটা যদি পাকিস্তান হয়ে যেত, আমি পাকিস্তান ভেঙেছিলাম, তার জন্য আইনানুগ আমার ফাঁসি হয়ে যেত, আমার এতে তো কোনো আপত্তি ছিল না, এখনো নাই। সেই জন্য বলছি, দেশে আইন শৃঙ্খলা নাই। আপনি তাকিয়ে দেখেন কতজন পুলিশ এসছে, ওই যে দেখছেন, কিন্তু যখন বাড়ি ভাঙছে তখন একজন পুলিশও ছিল না। এইটা হচ্ছে আমাদের প্রশাসন পরিচালনার ব্যত্যয়, আমাদের বুদ্ধির অভাব।